আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাসা থেকে বের হয়ে গেছি, তো নদীতে গোসল করব আর আপনাদেরকে দেখাবো নদীর পাড়ে যে পাখির বাসাগুলো। তো পাখির বাসাগুলো আপনাদের দেখাবো। নদীর সাইড দিয়ে অনেক পাখি বাসা করে, তো এই বাসাগুলো আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যেতে যেতে আপনাদের কিছু ভুট্টা গাছে ভুট্টা ধরেছে, এটি দেখাবো, তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা গাছে ভুট্টা ধরেছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে আরো দেখাই, এখন আমগো এখানে বেশিরভাগ ওই সব জায়গায় ভুট্টা গাছ লাগাইছে, দেখতে পাচ্ছেন চারদিক দিয়েই। তো এই যে ভুট্টা ধরেছে, এখানকার ওইটি আর কি খাওয়ার যোগ্য হয় নাই। তো আপনাদেরকে দেখাবো। আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় বড় হয়েছে ভুট্টা গুলো। তো আপনাদেরকে আরো পাখির বাসাগুলো দেখাবো। আবার এই সাইডে কিছু লাউ গাছ লাগানো হয়েছে। তো এখন যাইতাছি, তো অনেক ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো নদীর পাড়ে পাখির বাসা। এবং আমাদের কবিতার ভিতরে ছোটবেলা থেকে পড়ে আইতাছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুধারে উঁচু তার ঢালু তার বাড়ি। তো আপনাদের চিকিমিকি করে পাখি বাসাগুলোও দেখাবো। এবং চিকচিক করতেছে বালু নদীর পাড়ে, আঁকা বাঁকা নদীর বালুগুলোও দেখাবো, নদীর মুড়গুলো আঁকা বাঁকা গুলো দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কবি বলে গিয়েছিল বৈশাখ মাসে নদীর হাঁটু জল থাকে। তো এখন নদীতে হাঁটু জলই, তো আমি নদী পার হবো আর আপনাদেরকে দেখাবো যে হেঁটে হেঁটে পার হওয়া যায় কিনা। এবং নদীর আঁকা বাঁকা মোড়গুলো বলে গেছিল, তো দেখতে পাচ্ছেন ওই যে নদী, তো এটা আঁকা বাঁকা, যেদিকে তাকাবো নদীর কোনো একদিক নেই, শুধু আঁকা বাঁকা। আর বলে গেছিল বালুগুলো চিকচিক করে, আসলেই দেখেন বালুগুলো চিকচিক করতেছে, ধুধু শুধু বালু। দূর থেকে চোখ থেকে তাকালেই মনে হয় যেন ওখানে ধোয়া হইতেছে, বালুর ভিড় থেকে বের হইতাছে। তো দুধারে উঁচু তার, তো নদীর মাঝখানে আছি, দুই ধার তো উঁচু উঁচুই, ঢালু তার বাড়ি, তো ঢালু ওই যে নিচে। কবি যা বলে গেছিল কথাগুলো সবই বাস্তবতার সাথে মিল। এবং এই প্রকৃতির মাঝে যে কবিরা কি খুঁজে পেত, একমাত্র তাদেরই চিন্তা ধারণায় বোঝা যাবে। তো আসছিলাম আপনাদেরকে আরো নদীর পাড়ে পাখির বাসা দেখাতে। তো আমি এখন এ পারে আছি, ওই পারে যাইবো, যে আপনাদেরকে পাখির বাসাগুলো দেখাবো। নদীর পার ঘিরেই পাখির বাসাগুলো। পাখি দেখাতে পারবো কিনা এটা জানি না, তবে পাখির বাসাগুলো ঠিকই দেখাতে পারবো, আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীতে এক হাঁটু পানি, তো আমি নদী পার হইতেছিলাম, দেখাইতে পারতেছি আপনাদের যে নদী পার হইতেছি হেঁটে হেঁটে। এখন আপনাদের দেখাবো এখানে কিছু মানুষ মাছ মারতেছে। শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, কিছু ভাইয়েরা মাছ মারতেছে আপনাদেরকে দেখাবো। আমি পানিতে নেমে গেলাম, হ্যাঁ, যাইতেছি, আপনাদের দেখাবো। মাছে দেখেন কি পরিমাণে শ্যাওলা নদীর মাঝখানে। তো দেখতে পাচ্ছেন এখন নদীতে আসার পরে আমার দুই ভাই কিছু মাছ মারতেছে, দেখি ওরা কতটুকু মাছ পাইলো। দেখি দেখি যতটুকু হয়েছে। তো অল্প কিছু আমার ভাই আবার জারি লাগে কম করেন। তো ওরা মাছ মারতে, আমি ওই পারে যাবো আপনাদেরকে পাখির বাসা দেখানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, অবশেষে নদীর পাড়ায় বললাম হাইটা আপনাদেরকে পাখির বাসা দেখানোর কথা ছিল। তা আসছি এখন আপনাদের ঘুরে ঘুরে পাখির বাসা দেখাবো। পাখি নাই, তবে কিন্তু পাখির বাসা আছে, তা আপনাদেরকে দেখাই। এই নদীটা পার হয়ে আসলাম আমি হেঁটে, তো এই যে দেখাবো এখন এই যে পার ঘেরা, এই পার দিয়ে যেমন অনেক পাখির বাসা আছে ছোট ছোট, তা আপনাদেরকে দেখাবো এখন।
শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখন যেইতেছি আপনাদের পাখির বাসা দেখাবো। উঠতেছি, এই দেখাই, দেখতে পাচ্ছেন ওই পাখির বাসাগুলো। দাঁড়ান দেখাবো, এই যে সাইড দিয়ে এই পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন। এই যে তো এই এটা যেমন পাখির বাসা দেখতে পাচ্ছেন, এটি আরো আছে পাখি আছে কিনা তো জানি না, তবে আপনাদের আরো দেখাবো। এই যে এখানে কিছু পাখির বাসা আছে, ওই যে দেখা যাইতেছে পাখির ফয়ের গুলো, হাত দেওয়া যাবো না। ওই যে একটা ছোট, আরো দেখাবো। এই যে একটা করতেছে, তো এই সাইড দিয়ে অনেকগুলোই আছে, আপনাদেরকে আরো দেখাবো। ওইটা ওইটা দেখি, ওই যে একটা দেখতে পাচ্ছেন। আপনাদের আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। পাখি দেখা যাচ্ছে না, তবে কাছারের ভিতরে এই যে একটা উড়াল দিয়ে গেল ভাই। এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো, ছোট পাখি উঠতেছে, দেখা যায়নি, তবে এই পাখির বাসাগুলো এই লেখানি। ওই যে দেখতে পাচ্ছেন, আল্লাহ, ও মাই গড, আমি তো উঠতে পেরেছি, এই আরে, এই যে একটা আমগো দেশের মধু গাছ। আরে বাবা, হ্যাঁ মিনিট আপনাদের দেখ, এই যে এটি আমগো দেশে ফটকা বলা হয়। তো দেখি আগে এটি পাকছে কিনা। হয় যে এটি আমাদের দেশে মধু ফুটকা বলা হয়, তো এটি আবার যেমন খাওয়া যায়। হুম, এটি খাওয়া যায়, আমি খেয়ে খেয়ে আপনি দেখাই। এই যে গাছটা হয়েছে নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন, তো এই যে ছিঁড়ে দেখায়। এই যে মাঝখানে এটি দেখতে পাচ্ছেন পাকছে, তবে আমি খাইয়ে খাইয়ে দেখেন এটি খাওয়া যাক, ঠিক আছে। ওই একটা বড় পাখির বাসা, ওই যে পাখি এটি এখন বর্তমান বাসায় নাই, দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের পাখি দেখাইতে আইছিলাম। তো আশা করি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার বেশি বেশি করবেন আর পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা রইলো, আমার সবাই ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।